নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লীলা মজুমদার লিখিত একটি শ্রুতি নাটক ওয়েটিং রুম। নাটকটির মুখ্য চরিত্রাভিনয়ে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন ওয়েটিং রুম। ছোট রেল স্টেশনের ওয়েটিং রুম। প্ল্যাটফর্মের তেলের বাতি থেকে যেটুকু আসছে তার বেশি আলো নেই। সন্ধ্যার সময় ফোঁস ফোঁস নিঃশ্বাস সহকারে অন্ধকারে হাতড়ে গুরুচরণ ও গোবিন্দর প্রবেশ। ঠক করে শব্দ। আরে বাপ, গেছি 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 রে। এই চুপ চুপ, এক্ষুনি সব মাটি করে দেবে। ওহ, তোমার আর কি। এদিকে আমার পায়ের বুড়ো আঙ্গুলটা যে ঠোক্কর খেয়ে একেবারে গুড়ালিতে সে দিয়েছে। কি অন্ধকার রে বাপ। আহ, ব্যাগটা এই তো আমার বগলের তলায়। তুমি কি মানুষ? হ্যাঁ, যেভাবে রেলের কামরার উল্টো দিকের দরজা খুলে ওই জল ঝড়ের ভিতর ঠেলে আমাকে মালগাড়ির উপর ফেললে, আমি তো ভেবেছি বুঝি আমার ভবলীলায় সাঙ্গ হয়ে গেল। উফ, ভিজে সপসপে হয়ে গেছি, গায়ের রক্ত সব জল। তবু যে লাখ টাকার গয়না শুদ্ধ ব্যাগটা বাঁচাতে পেরেছি সেই ঢের। দাও তো গামছাটা। অত টাকার? চিমটি কাটছো কেন? আরে চুপ, সব কথা ফাঁস করে দিয়ে শেষে আবার কি নতুন বিপদে ফেলে দেবে কে জানে। এখন সে এলেই আমরা নিশ্চিন্তি। বাবা, এমন কাজ লোকে হাতে নেয়? আহ, জুতোটা খুলে বাঁচলাম। বাবা, আমার সঙ্গে চালাকি। আমি না গোবরডাঙ্গার গুরুচরণ, পীরের সঙ্গে মামদোবাজি। এমনই পালান পালিয়েছি যে আমার টিকিটি ধরে কার সাধ্যি। আমি কি কাউকে ভয় করি? এত লোক থাকতে তাই কর্তা আমার হাতেই ব্যাগটা দিয়েছেন। কে কে? খুব সাবধান। স্টেশনের পেছনের পাগলাদের হাসপাতাল থেকে উঁকো দিয়ে শেকল কেটে বিখ্যাত খুনে পাগল কেনারাম পাকরাশি পালিয়েছে। লাইফ ইন্স্যুর করা আছে তো? হ্যাঁ, বলেন কি? সে কোথায়? কাছেই কোথাও আছে নিশ্চয়ই। দারুণ বুদ্ধি হয় ওদের। পুলিশ ভাবছে বুঝি যত দূরে পারে লম্বা দিয়েছে। পাগলা গারদের পাঁচিল থেকে এই সময়ের মধ্যে যতটা সরা সম্ভব বুঝি সরেছে। তাই চারিদিকে 25 মাইলের মধ্যে শত শত পুলিশের চট ছড়িয়ে আছে। এদিকে বাছাধন পাঁচিলের ছাড়া ছেড়ে নড়েননি। হাতের গোড়ায় এমনই ঘাপটি মেরেছেন যে ওরকম বিশ্রী করে হাসলে হাত পা পেটের ভেতর সেদ হয়। দোহাই বাবা, থামুন। এ আবার কি গেরো রে বাবা। রেল কামরা থেকে বেরুতেই শর্মার আক্তা পাখি খাঁচা ছাড়া হবার জোগাড়। এখন আবার কি নতুন বিপদে পড়া গেল? আলোতে তেল নেই নাকি? বিলক্ষণ আছে, আমি নিভিয়ে দিয়েছি। কি জ্বালা! অন্ধকারে বসে থাকলে সেই বা আমাদের দেখবে কি করে, আর আমরাই বা তাকে চিনবো কি করে? আলো নেবালেন কেন? যদি দেখতে পায়। ও বাবা, আলো নেবাবো না? যদি অন্ধকারে গা ঢাকা দিয়ে গুড়ি মেরে এসে হঠাৎ ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে টুটি চেপে ধরে, এতটুকু ট্যাপু করার সময় পাবেন না মশাই। 1 মিনিটেই। আর কথা বলছেন কেনারাম পাকরাশির? আর শুধু সে কেন, সে তো মোটে একটা মানুষ। এ জায়গায় খারাপ, ঠ্যাঙারেদের আস্তানা। 5 পয়সার জন্য ঝপাঝপ মুন্ডু পড়ে, আর পায়ে লম্বা বাঁশ বেঁধে রাতারাতি 100 মাইল দূরে ডাকাতি করে আর ঘরে ফেরে। খটাখট শব্দ শুনে কেউ যদি জানলা দিয়ে তাকিয়ে দেখে, রাম নাম করে তক্ষুনি চোখ ঢাকে। বাঁশের রং কালো করা দেখে মনে হয় শূন্য দিয়ে মানুষ ছুটছে। ঘরে ফিরে হাত পা ধুয়ে মাছ পুকুরে বাঁশ ডুবিয়ে ভালো মানুষের মতো ঘুমিয়ে থাকে। কত বর্ধিষ্ণু গ্রাম এ অঞ্চলের। স্কুল, হাসপাতাল, সিনেমা, পাগলা গারদ, ভালোভাবে এত সুখ সুবিধা হয় কখনো? জায়গাটাই খারাপ। তাছাড়া হ্যাঁ, এর উপর আবার তাছাড়া?
এই কি যথেষ্ট নয়? তাছাড়া আপনি এত কথা জানলেন কি করে? হ্যাঁ, এদিকে শেওড়া গাছের কিরকম প্রাধান্য লক্ষ্য করেছেন? এখানে রাতে কেউ ডাকলে গৃহস্থরা দরজা খোলে না। রাম 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 রাম। এ তো মহাজালা, সে আসে নাই বা কেন? এ কি গেরো, এ কোন আড্ডাটায় নামালি রে বাবা? আড্ডা বলে আড্ডা? হ্যাঁ, ওই যে বড় নদীর ওপর দিয়ে রেলের পুল পেরুলেন, এখানে রাতে তার স্রোত বদলে যায়, তখন বড় বড় পাল তোলা নৌকো দেখা যায়। এমন জায়গায় নামলেন কেন? দরকার আছে তাই নেমেছি, এখানেই সে আসবে। কে? তা কি জানি, তাকে চোখেও দেখিনি, নামও শুনিনি, তবে কানে সূর্যমুখী গোঁজা থাকবে, এসেই বলবে। চুপ করতে পারিস না? বুঝলেন, সে আমাদের লোক, তবে তার দেরি করার কোনো মানে বুঝি না। এক যদি পথে কোথাও বিশ্রাম। পথে বিশ্রাম? সর্বনাশ! আপনার তাতে কি মশাই? আমার লোক যদি ক্লান্ত হয়ে পথে বিশ্রামই করে, আপনার তাতে কি অসুবিধা হচ্ছে শুনি? না না, মানে ভাবনার যথেষ্ট কারণ আছে বই কি। এখানে পথের ধারে একটা প্রাচীন পাথর আছে কিনা, সূর্যাস্তের পর তার উপর কেউ বসলে আর তাকে খুঁজে পাওয়া যায় না। কেন? সে যায় কোথায়? হ্যাঁ, সেই তো হলো কথা, সে যায় কোথায়? তবে শুনেছি অনেক দূরে দূরে গ্রামের মাঝে মাঝে জামার বোতাম, কাপড় চোপড়, ছেঁড়া টুকরো কুড়িয়ে পেয়ে চাষিরা অবাক হয়ে যায়। ওসব জিনিস তারা ছুলে বড় নদীতে চান করে আসে, নদীর তীরে জিনিসগুলোকে পোড়ায়। কেন? আহা, জকের জিনিস ছুতে নেই, ঘরে আনতে নেই, তাও জানেন না? এখানে এককালে কালীওজা থাকতো যে, এখনো পূর্ণিমার রাতে মাঝে মাঝে মানুষ নিখোঁজ হয়। এতক্ষণে বোধহয় পূর্ণিমা লেগে গেছে। ও বোধহয় এলো, যাক বাঁচা গেল। ধরে প্রাণ এলো। সাবধান, এখানকার স্টেশন মাস্টারও খুব সুবিধের নয়। তার মানে? হ্যাঁ, ওদের সঙ্গে সর, তাছাড়া আবার কি, নইলে এই স্টেশনেই বা এত অপঘাত হয় কেন? বাবা, শেলে বাঁচি। কে? চুপ, সেই বোধহয়। কে তুমি? কোথা থেকে আসছো? আমি গ্রামবাসী, নদীর ওপার থেকে আসছি। ও বাবা, বাঁচালে। তোমার কানে কি? সূর্যমুখী। এই তো পাসওয়ার্ড। ব্যাগটা পাচার করো গুরুচরণ। ও কি, এমন বিশ্রী করে হাসছো কেন? ঘরে আলো নেই কেন? অনেক কাজের পক্ষে অন্ধকার ভালো, তাছাড়া আমার পকেটে হাত দিয়ে দেখতে পারেন, একটা পয়সাও নেই, কিন্তু বাঁকানো। কে? কে আপনি? আপনি কি কেনারাম পাকরাশি? তিনজন মিলে ওকে চেপে ধরলে হয় না? সঙ্গে সঙ্গে চারিদিকে অনেকগুলো উজ্জ্বল টর্চ, লণ্ঠন ইত্যাদি জ্বলে উঠল। 8-10 জন কনস্টেবল, পুলিশ অফিসার। কই, এরাই নাকি? ওই ওরা দুজন কর্তাবাবুর ব্যাগ নিয়ে পালিয়েছিল। সেটি হচ্ছে না, একেবারে বমল সমেত গ্রেপ্তার, 5 বছর ঘানি টানা। আমি কিছু জানি না। আমিও না। কই, আমাদের হাতে ব্যাগ ছিল না স্যার, ওরাই ব্যাগ হাতিয়ে এখন আমার ঘরে পাচার করতে চায়। না না, কখনো না। আমরা এই বিষয়ে কিছু জানি না। স্যার, আপনি বলুন কি করব? 3 জনকেই ধরো, ওরা ব্যাগ নিয়ে ট্রেন থেকে পালিয়েছিল, তারপর এই স্যাঙারটিকে দিয়েছে। কিন্তু আপনি একা কি করে 3-3টে লোককে ঘরটাতে আটকে রাখলেন? গল্প বলে ব্রাদার, স্রেফ গল্প বলে। এবার ব্যাগটি খোলা হোক, দেখাই যাক কিসের জন্য এত হাঙ্গামা। চাবি কই? এই যে স্যার, আমার কাছে। তুমি কি করে এর মধ্যে এলে হে? 3 জনে মিলে গয়না নিয়ে বর্ধমানে যাচ্ছিলাম, ব্যাগ কোলে নিয়ে কাঠ হয়ে বসেছিলাম। হঠাৎ মাঝপথে এরা আমার হাত থেকে ব্যাগ ছিনিয়ে গাড়ির দরজা খুলে মালগাড়িতে লাফিয়ে পড়লো। আমি কি করি, আমিও তাই একেবারে শেষের গাড়িটাতে লাফিয়ে পড়লাম। এখানে গাড়ি স্পিড কমাতে ওরা নেমে পড়লো, আমিও পড়লাম। সঙ্গে সঙ্গে আমাকে পুলিশে ধরলো। একটা কথা বলবো স্যার, আপনারা কি করে খবর পেলেন?
কেন? তোমাদের কোনো এক শত্রু উড়ো চিঠি দিল, তাকে নাকি ভাগাভাগি নিয়ে ঝগড়া করে ভাগিয়ে দিয়েছে। এবার খোলো দেখিনি ব্যাগ। এ কি, এ যে খালি কতগুলো ছেঁড়া গামছা, গেঞ্জি আর নুড়ি পাথর। এর জন্য তো আর এদের গ্রেপ্তার করা যায় না স্যার। কি করে হলো? না না স্যার, ছাড় নয়, ওরা ভয়ঙ্কর দুষ্ট লোক, গয়না কোথাও লুকিয়ে ফেলেছে। বটুক, ওর পুটলিটা খুলে দেখো তো। অফিসার পুটলির গিট খুলতেই প্রথমে কয়েকটা পালং শাক, তারপর ন্যাকড়ায় বাঁধা গয়নাগাটি বেরিয়ে পড়ল। ও কি বটুক, হাঁ করে আছো কেন? বুঝলে না ওদের কর্তার কিরকম বুদ্ধি? তালা দেওয়া ব্যাগে রাবিশ পুটলি বেঁধে গয়না পাঠিয়েছে। চুরি গেলে ব্যাগই যাবে, শাক বাঁধা পুটলি কেউ নিচ্ছে না। তাহলে ওর মুখে জল ছিটিয়ে মুচ্ছ ভাঙিয়ে চারটেকেই একেবারে থানায় নেওয়া যাক। চুরি অবশ্যই হয়নি, তবে চুরির চেষ্টা হয়েছে। ওই বেচারাকে কেন স্যার? বুঝলে না, ওই তো ধরিয়ে দিয়েছে। ও ওদের দলের লোক, ঝগড়া করে ধরিয়ে দিয়েছে, অথচ ওরই কাছে গয়নাগাটি, এদের কাছে কিচ্ছু নেই। হ্যাঁ স্যার, ও ভয়ানক দুষ্টু, সমস্ত প্ল্যানটাই ওর। শেষে বলে কিনা অর্ধেক দিতে হবে, তাই নিয়েই ঝগড়া। তাহলে এবার রওনা দেওয়া যাক, কি বলো? ওই তো ও বেটার মুচ্ছ ভেঙেছে। হ্যাঁ রে, এত জায়গা থাকতে এই ঘরটায় কেন মিটিং প্লেস করেছিলি? ইয়ে মানে, এখানে আমার বাড়ি কিনা, খুব বদিষ্ণু গ্রাম।